বর্তমানে তিনি উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আমরা ঘোষণা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর রইসুদ্দিন ভাইস চ্যান্সেলর হিসাবে আমরা নিযুক্ত করলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে আমরা প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা নতুন হয়েছে, সেখানে আমরা প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম, ওনাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা দিয়েছি প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বর্তমানে আছেন প্রো ভাইস চ্যান্সেলর ন্যাশনাল ইউনিভার্সিটি। নুরুল ইসলাম আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাকে ভাইস চ্যান্সেলর নিয়োগ প্রদান করা হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফকরান, ওনাকেও ভিসি হিসেবে আল ফকরান ফোরকান, আবার বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম, ওনাকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম, নামে যেন ভুল নাম। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নিয়োগ প্রদান করা হয়েছে প্রফেসর ডক্টর মামুন আহমেদ, চেয়ারম্যান হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মামুন, ওনাকে ডক্টর মামুন আহমেদ, ওনাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা। প্রফেসর ডক্টর মামুন আহমেদ। আর আমরা আরো 3টি বিষয়ে আমরা এই প্রজ্ঞাপন সরিয়ে আসছে, আমি আপনাদের দিয়ে দিই। এনটিআরসিতে আমাদের প্রধান শিক্ষক নিয়োগের যে বিষয়টি, সেখানে আমরা এক্সপিরিয়েন্সের বয়স 18 বছর নির্ধারণ করেছি। প্রজ্ঞাপন পরে পাবেন আপনারা। আর আমাদের যে বছর প্রথমে পরীক্ষা হয়, অ্যাডমিশন পরীক্ষা যেটা হয়, সেটা আমরা লটারি পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম। তাহলে প্রোগ্রামটা আমি পুরোটা পড়বো, একটু সময় লাগবে। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম, এইভাবেই রাখেন, ঠিক আছে? স্যার একটু যদি বলেন কারণটাকে একটু স্যার জানতে চাই যে লটারিটা তুলে দেওয়ার সিদ্ধান্তটা কেন? সেটা আমাদের ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে আমরা করেছি। কালকে বলেছিলেন যে অংশীদারদের সঙ্গে কথা বলে, অংশীদারদের সাথে আমরা গত এক মাস ধরে এটা নিয়ে পর্যালোচনা আলোচনা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে লটারি অ্যাকচুয়ালি মেধা ক্লাস করে যাচাই করার প্রশ্ন আসে না। আবার অন দ্য আদার হ্যান্ড, ধর ভিকারুননিসার লটারি হচ্ছে, সকলে এসে ভিকারুননিসার লটারি খেললো,
ল্যাবরেটরিতে লটারি, মানে সব জায়গায় লটারি খেলছি। এখন তো তাহলে এখন তো তাহলে বাচ্চারা যাদের বিরল ভাই, প্রাইভেট আছে তারা না, কোচিং প্রাইভেট সেটা আপনার যে আবার কোচিং বাণিজ্য শুরু হবে না, শুরু হবে কি? সেটা আবার সেটা হবে না। শুরু হবে। না, সেটা হবে না। আমরা এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাব না। ইনিশিয়াল স্টেজ আমরা তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাক পরবর্তী ধাপে কি হবে। ওদেরকে আমরা ক্লাস 1 এ নিউরো সার্জন বানানোর চেষ্টা করছি না, এটা নিশ্চিত থাকে। আরেকটা বিষয় শুধুমাত্র যেটা আমার সহকর্মী বলার চেষ্টা করছিল যে এই স্কুল ভর্তি মতিঝিল এবং বিকারুনেসায় দেখা যায় যে 2-3টে স্কুলে ভর্তির জন্য যে পরিমাণ গার্ডিয়ান উন্মুক্ত হয়ে থাকে যে বাচ্চাকে 6 মাস আগে থেকেই কোচিং করায় একটা র্যাট রেসের না, এটা কোচিং হবে না, এবং খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব। এমন কোন প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1 এর জন্য প্রযোজ্য না। আমরা ওগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছি, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। মাননীয় মন্ত্রী, একটা শুধু আমি ক্লাস 1 এর আমরা যেটা দেখি যে আপনার হচ্ছে এই যে ভর্তি পরীক্ষা যদি হয়, এখন লটারি ভর্তি পরীক্ষা হলে ভালো স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট, এটা তো আসলে একটা মানে ক্লাস 1 এ আমরা ভালো মন্দ বলছি না, কিন্তু দেখা যাচ্ছে সব বেছে বেছে তো বিকারুন্নেসা, আইডিয়াল এরাই তো নিয়ে যাবে। এরপরে দেখবেন আস্তে আস্তে জোনিং সিস্টেম হয়ে যাবে। চিন্তা করবেন না, আমরা শিক্ষাকে প্রায়োরিটি দিচ্ছি। আর সারা পৃথিবী পাচ্ছে, আমরা পারবো না, এটা হতে পারে শিক্ষা না। গবেষকরা কিন্তু বরাবরই বলে আসছে যে ক্লাস 1 এর একটা বাচ্চাকে মানে পরীক্ষা লোড দেওয়া যায় না, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। প্রথম ধাপে পরীক্ষা দিল, তারপর যদি একাধিক হয় তারপর আরেকটা সিস্টেম তৈরি করা হবে, কিন্তু ইনিশিয়ালি লটারি ইজ নট সিস্টেম। এটাকে আপনি ক্রমান্বয়ে আপনি সেইভাবে এগোতে পারেন। প্রথমে একটু লার্জ দিলেন, তারপর একটু কম দিলেন, এটা ব্যবস্থা হবে ক্রমান্বয়ে। আমাদের পরীক্ষা জানুয়ারিতে, এনাফ টাইম নিয়ে আমরা আসছি। তবে লটারি কোন শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না। লটারি করে যে শিক্ষার ক্ষতি হয়েছে এমন কোন গবেষণা আছে আপনাদের, যে লটারি করে যেটা হয়েছে এটা ভুল ছিল? আপনার কাছে কিছু তথ্য থাকলে বলুন, আমরা ব্যাপক আলোচনা করেছি, আমরা চেঞ্জ করেছি, এটা আমাদের সিদ্ধান্ত। আপনারা পরবর্তীতে লেখেন, আমরা দেখি। কেন হলো আপনি আমরা এই বিষয়ে আগে থেকেই গবেষণা করছি। আজকে প্রথম আমরা যে এই মন্ত্রণালয়ের মধ্যে বসে আমরা গবেষণা, তা না। আপনি নিশ্চয়ই জানেন আমার একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, আমি এগুলো নিয়ে কাজ করছি। আপনি একদিন আগে জাতীয় সংসদে বললেন যে অংশীদারদের সঙ্গে কথা বলে আমি একদিন আগে বলেছি যে অংশীদারদের কথা বলছি, বলবো, আগামী দিনগুলো তো বলবো। আরো তো 9 মাস সময় রয়েছে। আসলে আরেকটা প্রসঙ্গ বিরোধী দলের মাননীয় মন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের আসার পরে আপনার হচ্ছে বৃত্তিটা আবার চালু হয়েছে, যেটা হচ্ছে ক্লাস 5 এর বৃত্তি এবং 8 এর বৃত্তি। আমাদের শিক্ষা গবেষকরা দীর্ঘদিন ধরে বলে আসছে যে এটা এক ধরনের বৈষম্য তৈরি করে। কারণ হচ্ছে স্কুলে ক্লাস 5 এর বার্ষিক পরীক্ষার আগে একটা অংশ স্টুডেন্টদেরকে আলাদা করা হয়, যারা ভালো স্টুডেন্ট তাদের তেলের মাথায় তেল দেওয়া হচ্ছে, কিন্তু যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট তারা অবহেলিত থেকে যাচ্ছে। সেক্ষেত্রে এইটা নিয়ে কি ভাববেন কিনা? প্রথমত বৃত্তি পরীক্ষা না হয়, আমরা এসে বৃত্তি পরীক্ষার প্রোগ্রাম দিয়েছি, আমরা বৃত্তি পরীক্ষা নিচ্ছি। দ্বিতীয়ত, সেখানে সরকারি প্রাথমিক স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে একটা বৈষম্য ছিল, সেটাকেও আমরা কোটা ভিত্তিক করেছি যে 20% আমরা কিন্ডার গার্ডেন এন্ড 80% ফ্রম আমাদের সরকারি প্রাথমিক স্কুলের মেধাকে সমন্বয় করার জন্য। তৃতীয়ত, আমরা প্রশ্নপত্র একই রেখেছি, একই ব্যারোমিটারে মানদণ্ড থাকার জন্য, যেন তাদের যোগ্যতাকে আমরা এটাকে বের করতে পারি যে আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে তার অবস্থান কি। আমরা এটা আইসোলেটেড করিনি। আর এই মেধাভিত্তিক পরীক্ষার জন্য আইসোলেটেড করা হয়, তাহলে তো স্টাইডারসন স্কুল কলেজ রয়েছে, সব জায়গায় মেধার একটা সেপারেশন হয়, কিন্তু আমরা তো করছি না। একদম বাচ্চা পর্যায়ে ক্লাস 5 এটা বাচ্চা পদে, এটা প্রতিযোগিতা। আপনি যে কোনো স্পোর্টসে যান, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে। যেমন আজকে আমরা আলোচনা করছি ম্যাথ অলিম্পিয়াড, আমরা ক্লাস 5 এই সমস্ত বিষয়গুলোকে আনতে হবে। ডিমেরিটস তো কিছুটা থাকবেই, সেগুলো মেরিটস সাধারণত দেখা যাচ্ছে দুনিয়াব্যাপী এখন শ্রেণী কক্ষেই যাতে পড়াশোনা শেষ করে লার্নিং গ্যাপ গুলো তো শ্রেণীকক্ষে আমাদের দেশে খুব বেশি থাকে। কিন্তু এখন দেখছি যে পরীক্ষার উপরে আপনি কি করে বলবেন পরীক্ষার উপর জোর দিচ্ছি? ধরেন যে এই ভর্তি পরীক্ষা, তারপর ছোট বাচ্চাদের ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষা, বৃত্তি পরীক্ষা এটা সিস্টেম ছিল, এটা শিক্ষার্থীরা চায়, এবং বৃত্তি পরীক্ষা যে একটা টাকা দেওয়া হয়, পরীক্ষা একটা সাপোর্ট হয়, এটা আপনি জানেন। 5 থেকে 8 পর্যন্ত পড়া, 8 থেকে 10 পর্যন্ত পড়া, ইটস আ সাপোর্ট। তাহলে মিলন ভাই, একটা বিষয় সেটা হলো আপনি যেটা বলছেন যে আমরা পরীক্ষা নির্ভর হচ্ছি, অ্যাবসলিউটলি রং। আমাদের আমরা ক্লাসরুম শিক্ষার পদ্ধতিটিকে আমরা আনছি, কিন্তু পরীক্ষা তো আমরা এই মুহূর্তে বাদ দিতে পারবো না। আপনি এটাও স্মরণ করতে হবে, এই সরকার এসছে
12 ফেব্রুয়ারি 8 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছি। তাই বলে আমরা তো 1 বছর পিছিয়ে দিতে পারি না, উই মাস্ট কন্টিনিউ। তাহলে বর্তমান কথাটাকে নিয়ে আমরা সামনে দিয়ে এগোতে হবে। মিলন ভাই, আপনার যে চিন্তা ভাবনা সবই সাধুবাদ জানাই আমি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে যে আপনাদের এ ধরনের কোনো সেল থাকবে কিনা, যে যেহেতু আচ্ছা, পরীক্ষা আমি তো আমার না না, আপনার যে কোচিং ভিত্তিক হয়ে যাবে কিনা শিক্ষা আপনি প্রতিষ্ঠানটা, আমার পুরো প্রয়োগটা বলি। মানে আমরা কোচিং গেলাম, লটারি পর্যন্ত গেলাম, তারপরে আমরা ম্যানেজমেন্ট কমিটিগুলোকে আবার রিস্টাবলিশ করেছি। আমাদের প্রত্যেকটি বেজ লাইন হচ্ছে 3 বেজ, স্নাতক যেটা আমরা গ্রাজুয়েশন লেভেল বলি, সেটা আমাদের কলেজে স্কুলে কলেজগুলো মানে ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজগুলো আমরা এখানে ইন্টারমিডিয়েট কলেজ, স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি প্রত্যেকটি বেজ লাইন হলো ডিগ্রি লেভেল, অর্থাৎ স্নাতক থাকতে হবে। এটা প্রত্যেকটা পেজ লাইন। তারপরে কমিটি যে ফর্মেশন সিস্টেম রয়েছে, সেই ফর্মেশন সিস্টেমে আমরা আসছি। আর কোনো কথা আছে? হ্যাঁ, সব বলছি। এবার সভাপতি It's not mandatory, যারা পারবে না তারা আসবে না। It's not mandatory, optional. আপনি যদি দিতে চান দেন, না দিতে নাই, optional। এই প্রশ্নের উত্তর যারা পারবে না তারা দিবে, আমি এই প্রশ্নের উত্তর দিব না। আমি অপশন দিলাম, those who are interested, come, please, we'll help you. মনে হচ্ছে একটা বিষয় আপনি বললেন যে পরীক্ষার সিস্টেমটা চালু করছেন, আপনি কি শিক্ষামন্ত্রী হিসেবে গ্যারান্টি দিতে পারবেন যে এর কারণে কোচিং প্রাইভেট বাড়বে না, ঠেকাতে পারবেন আপনার সেটা সময় আপনাকে বলে দিবে। সেটা আপনি Just wait. implement করবেন। আপনার কোনো Just উইং wait. কাজ করবে কিনা যে ক্লাস ভিত্তিক যে পড়াশোনাটা হবে, কোচিং ভিত্তিক হবে না, এই কোনো উইং আপনি গঠন করবেন কিনা? আপনি 2001 হতে 2006 পর্যন্ত আমার সাথে কাজ করেছেন। আমি তখন স্টুডেন্ট, আপনার এগুলো মনে আছে? তাহলে ইন হাউস কোচিং এর ব্যবস্থা করব। ইন হাউস কোচিং বুঝতে পেরেছেন তো? আপনি এত বছরের লটারি পদ্ধতিটা তুলে দিয়েছে, এই তুলে দেওয়ার আপনার গবেষণা কি বের হয়েছে যে কেন তুলে, নাম্বার 1, নাম্বার 2 হলো লটারি কি শিক্ষার কোনো মাধ্যম হতে পারে? একটা করে রাখি, ডিসি নিয়োগ করেছেন, আমরা জানি এর আগে ডিসি নিয়োগগুলো রাজনৈতিক দল হতো। এখন যে ডিসি নিয়োগ হলো, এখানে রাজনৈতিক ভাবে আসলে আপনি কতটা দূরে থাকতে পারছেন, খরচ হয়েছে কতটা, সরকার হয়েছে কিনা, একজন লোকই রাজনীতি করা তার অপরাধ। কিন্তু এটা disqualification. সবার তো No, it's not a disqualification. আমি সবার রাজনীতি করা কি প্রত্যেকটা mandatory? VC তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার পিএইচডি, পোস্ট ডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে যারা হাইস্ট পারফরমেন্স করেছে, সেই হাইস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। আপনার রেকর্ড আপনি চাইলে আমি দেখাতে পারবো, আমার সেই ওয়ার্কশিট রয়েছে। আমি নিয়ে আসুন আমার ফাইলটা, ওবায়দ স্যারকে দিয়েছি, হি দ্য হাইস্ট পারফর্মার এবং দ্য ল। সো আমরা শিক্ষাগত যোগ্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। বিরল ভাই, শিক্ষকদের রাজনীতি করা কি ম্যান্ডেটরি? কোনটা? তার এটা পার্সোনাল উইশ। না না, আমরা সাংবাদিকরাও তো রাজনীতি করি, এটা তো আমাদের পার্সোনাল ম্যাটার। কেউ কাউকে ম্যান্ডেটরি রাজনীতি দান করে নিদার টু আই। এই কোশ্চেনটা বোধহয় আমরা সাংবাদিকরাও রাজনীতির সাথে যুক্ত, পার্সোনালি আমরা সাংবাদিকরাও রাজনীতি করি, এটা যাদের পার্সোনাল ম্যাটার। এটা নিয়ে তো আমাকে personal কোশ্চেন করে কারণ এটা পার্সোনাল এটা ম্যাটার। পার্সোনাল ম্যাটার। রাজনীতি আপনিও করেন না, শিক্ষক সবাই প্রাইমারি স্কুলে ভর্তি পরীক্ষার বিষয়টা মানে এটা কি আপনারা এক্সপেরিমেন্ট হিসেবে নিচ্ছেন সামনে যে আমরা দেখি লটারি বাদ দিয়ে এখন ভর্তির মাধ্যমে যাই, তারা কি তারা শুনে, লটারি ইজ নট এ সলিউশন। আপনি মেধাকে কোন ব্যারোমিটারে জাস্টিফাই করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু লটারি ইজ নট এ সলিউশন ফর অ্যাডমিশন। আপনার প্রশ্ন না, ঠিক করেন ভাই, শেষ করেন। বেসিক পরীক্ষা শেষ করেন। বেসিক্যালি শিক্ষা মন্ত্রণালয় উচিত ছিল ভাই যে সব স্কুলগুলোকে একমান করা, এই পরীক্ষাটা চালু করা আমাদের মানে ক্লাস 1 এর বাচ্চাদের এই ভর্তি পরীক্ষা চালু করা। এটা তো ছিল, চালু করে এটা না, এটা তো ওই সময় ভর্তি বাণিজ্য হতো, ওই সময় আপনার মিন্টু সাহেব, আমি বলি আমরা এক্সপ্লেন করার কোনো দরকার নাই। We serve as a minister. We conducted the public examination and admission system. ওই 2001 to 2006 আমরা স্কুলগুলোতে প্রাইমারি এনেছিলাম,
এবং সমন্বিত ভর্তি সিস্টেম আমরাই করেছিলাম এবং সেখানে পরীক্ষার মাধ্যমে করছিলাম ওই স্টার্ট। তো আমাদের এই রিসার্চ, এই গবেষণা আমরা করে আসছি, আমরা 2001 থেকে করে আসছি। স্মার্ট দ্যাট আমরা এই 1 মাসের গভর্নমেন্ট 20 বছর পরে কি 20 বছর পরে শিক্ষা অনেক এগিয়েছে, চেঞ্জ হয়েছে? আপনার সেই 20 বছর আগে ভর্তিটাকে তার মানে কি আপনি বলতে যাচ্ছেন 20 বছর অগ্রগতি হচ্ছে লটারি? লটারি বলছি You না, আমি mean that? ভর্তির বিকল্প কিছু Do you mean that? ভর্তির বিকল্প কিছু This is not. You don't mean যে লটারি হচ্ছে 20 বছর অগ্রগতি। আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনি আমাদের বাজেটের কথা দেখেন, জিডিপি কত পার্সেন্ট পাচ্ছি, আমাদের স্টুডেন্টের সংখ্যা দেখেন, আমাদের দেশে যে পরিমাণ স্টুডেন্ট এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ রয়েছে, পৃথিবীর এরকম 50 দেশে এতটুকু তাদের জনসংখ্যাও নেই। ঈদের শুভেচ্ছা দিয়ে দেন। Okay. ঈদ মোবারক। আপনারা যদি এই বিষয়ে লিখতে চান লিখতে পারেন, আমরা রিভিউ করব, বাট দিস ইজ আওয়ার ডিসিশন। আমরা এটা হচ্ছে সকলকে আগাম ঈদ মোবারক। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি এসেছেন, আমরা তার কাছ থেকে দুইটি ভালো শব্দ শুনতে পারেন। আমাদের শিক্ষায় যে অগ্রগতি হয়েছে, উই ওয়ার্ক এজ এ টিম টুগেদার, আমরা এই একসাথে কাজ করছি। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সে আমার সাথে ওখান পর্যন্ত ছিল, কিন্তু তার একটা দাওয়াতের সময় কম, তাই চলে গিয়েছে। উপদেষ্টার কাছে আমাদের দুইটাই কোশ্চেন। এটা হলো যে আপনার স্কুলে তো লটারি উঠাই দিয়ে এখন পরীক্ষার দিকে যাওয়া হচ্ছে, এটা যে প্রশ্ন আমি নিয়েছি সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। ওকে, সকলেই একটা ইংলিশ ব্যবহার করবেন। এখানে আপনি আমাকে নিয়ে আমার উপদেশকে জেলার যায়, যে প্রশ্ন উত্তর থাকে ওনাকে জিজ্ঞেস করেন, যেটা আমি অ্যাড্রেস করি। ওকে, থ্যাংক ইউ। শিক্ষা কারিকুলাম কতদিন পর পর বদলানোর আপনাদের চিন্তা ভাবনা? মানে 54 বছরে আমরা দেখতেছি যে খালি মানুষজন বুঝে ওঠার আগে আবার পরিবর্তন, বুঝে ওঠার আবার পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন। এটা কি এরকম থাকবে নাকি একটু একটা জায়গায় এসে ঠেকে? আপনি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কে গিনিপিগ মনে করছেন? আমি কি 17 বছর কমতে ছিলাম? তাহলে আমরা বাংলাদেশ তো চলে যায়। ইউ ওয়েট এন্ড সি। আপনি কেন আইডেন্টিফাই করছেন আমরা গিনিপিগ বানাচ্ছি? আমি অনুরোধ করবো যে প্রশ্নটা আসলে উত্তর দেওয়ার মতো সেটাই করেন। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা কাজ করছি, আমরা কাজ করি, আপনারা কোঅপারেট করেন। আমরা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসছি, তাই না? আর আমাদের একটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্সও রয়েছে। অতএব আপনার প্রশ্নের জন্য প্রশ্ন করলে এটা তো হয় না। এটা প্রশ্নের জন্য প্রশ্ন না। না, আমরা গিনিপিগ কিনা এডুকেশন সেক্টরে না না, আপনি তো অপেক্ষা করুন না। হাউ ডু ইউ কমেন্ট যে আমরা শিক্ষাকে গিনিপিগ করছি? ঠিক আছে, তাহলে Give us a time, please. শেষ একটা বিষয়, সবাই জানতে চায় যে মাউশিক ডিজি এনসিটিভি চেয়ারম্যান, যেহেতু আজকে অনেকগুলো আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর অনেক বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, মাউশিক ডিজি এবং এনসিটিভি চেয়ারম্যান সহ বাকি পদগুলোতে আপনারা কবে দিতে পারবেন? অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হবে। আমরা কি কোন অফিসারকে কেন পাল্টাবো না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারই থাকুক না। না, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ। ইউনিভার্সিটি বেসিক পাল্টাতেও পাল্টিয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা সকলকে পাল্টাবো কি পাল্টাবো না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। লিভ ইট টু আস। আমরা দেখি, আমরা তো কাজ করছি, আমরা তো কাজ করছি, লোক নেই। লোক আস্তে আস্তে হবে। একসাথে সব আছে করে আল্লাহ। পরীক্ষা নিয়ে পরীক্ষা ভর্তি নিয়ে একটা প্রশ্ন যে পরীক্ষাটাকে স্কুলগুলো যার যার মতো আয়োজন করবে। কোনটা? ওই প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা সেন্ট্রালি হবে, সেন্ট্রালি একটা প্রশ্ন থাকবে না যার যার মতো করে আয়োজন করবে? সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব। আমি ভেবেছিলাম আপনারা আগামী ম্যাট্রিক পরীক্ষা নিয়ে কিছু বলবেন, আমরা সেটা বলবো। কনক্লুডিং স্টেটমেন্ট আমাদের উপদেষ্টা দিবেন। একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে অনেক মানুষ সেই ব্যাপারে শুনেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন সাপেক্ষে এই সরকার কমিটেড করবে, কিন্তু মব করে মব বিশ্ববিদ্যালয় বানানোর পক্ষে এই সরকার না।
প্রয়োজনের সাপেক্ষে করতে হবে, করবে। এই সরকার জনগণের সরকার এবং এই সরকার স্পেশালাইজ ইন এডুকেশন, তারা এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যেটা 91-এর গভর্নমেন্ট 2001-এর গভর্নমেন্ট দিয়েছিল এবং আপনারা দেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী এডুকেশনকে প্রায়োরিটি দিচ্ছে। অথবা এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কিন্তু মব ইউনিভার্সিটি বানানো যায় না। একটা স্কুলে একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর আবার প্রতি বছর তাদের কাছ থেকে অ্যাডমিশন ফি নেওয়া হয়। সেই ব্যাপারে তো অলরেডি ঘোষণা হয়েছে, এটা কি ক্লোজ অলরেডি, কিন্তু এটা তো মানে না, এটা মানা হচ্ছে না। এটা কি মানে মানার পিছনে অনেক রিজনেবল রিজন তাদের আছে, সেগুলি পর্যায়ক্রমে হবে। আপনি ইংলিশ মিডিয়ামে তো এই ব্যাপারে আমাদের সাথে বসেছে, তারা প্রথমে অ্যাড্রেস করেনি, পরে অ্যাড্রেস করেছে, তাদের তো সুযোগ সুবিধা আছে। আপনারা দেখেন, আমরা কিন্তু সকলের সাথে বসার সুযোগ পাচ্ছি না, যে স্টেক হোল্ডারের সাথে একটা একটা করে আমরা বসে করছি। এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো প্রয়োজন ছিল, তার সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বেশ কয়েকগুলো আমরা জানালাম, বাকিগুলো আস্তে আস্তে পর্যায়ে একটা প্রশ্ন একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে ডিগ্রি কলেজ ছাড়া অন্যান্য সব শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা সহ ম্যানেজমেন্ট কমিটির যিনি সভাপতি হবেন তাকে স্নাতক পাশ হতে হবে, এটাই তো বললেন আপনি। হ্যাঁ, ডিগ্রি কলেজগুলো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির মাধ্যমে সেগুলিকে দেখি, এটা আপনারা জানেন, যদি ওনারা সিনিয়র জানেন। আর আমাদের এখন শিক্ষামন্ত্রী ডিরেক্টলি মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কারিগরি কলেজ, ইন্টারমিডিয়েট পর্যন্ত দেখছে, এগুলি সিদ্ধান্ত আজকে আমরা জানিয়ে দিলাম যে আমাদের বেস লাইন হচ্ছে চেয়ারম্যান হওয়া, গভর্নিং বডি প্রেসিডেন্ট হওয়া, হোয়াটএভার, সেটা হলো স্নাতক, এগুলো বেস লাইন। আর এরপরেও অনেক কিছু আমরা দেখি। শিক্ষকদের যোগ্যতার বিষয়ে বলছেন, হ্যাঁ, আমরা মোর এক্সপেরিয়েন্স পিপল যারা, তাদেরকে আমরা হায়ারকিতে নিতে চাই। আমি যদি 5 বছর এক্সপেরিয়েন্সের কথা বলি, হায়ার দিতে হয় না। তারপরে বিগত ফেসিস সরকারে আপনারা জানেন যে পূর্ব ঘোষিত যেটা ছিল, সেটাতে ছিল সিনিয়র শিক্ষক হতে হবে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হতে হবে, হেডমাস্টার হতে হবে। এই প্রিভিলেজগুলো কিন্তু বন্ধ ছিল, আপনারা সাংগঠনিক আপনারা জানেন। তখন নেপোটিজম, ফেভারিটিজম হতো, নিউট্রালি ডিসকাশন হতো না। তাহলে আমরা মনে করি যে সেই বারটা ক্রস করে আমাদের আসতে হবে, সকলকে সুযোগ দিতে হবে। আপনি কাউন্ট করে দেখছেন তো, আপনারও কেন হয়েছে? এটা আমরা দেখেছি জাস্টিফাইড কোন জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। Why do you think lottery? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াটএভার দ্যাট ইজ। আপনি লটারি, যে ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। লটারি ইজ নট দ্য সলিউশন এডুকেশন। যে বাচ্চাটা একদম শুরুতে ক্লাসে ভর্তি হবে, তার মেধাটা আপনি কিভাবে যাচাই করবেন? There's a lot of way to do it. আপনাকে যদি কাউকে, আপনি যদি কোনো ডাক্তারকে নিয়ে বলেন এই বাচ্চাটার বয়স 5 না এটা বয়স 6, তারা দেখি কিন্তু আমরা তো বলছি না যে আমরা তাদেরকে এই কোচিং সেন্টারে পাঠিয়ে দেব। গার্ডিয়ানরাই অতি উৎসাহী হয়ে এটা করে, কোচিং সেন্টারে পাঠিয়ে বাচ্চাদের। তাহলে কি আমাদের সিট বেড়ে যাবে? বেড়ে যাবে না। আনসার মাই কোশ্চেন। আমার লিমিটেড সিট ভিকারনেসে যেটা রয়েছে সেটাই তো দিয়ে দেবে। এইখানে এই উৎসাহী প্রতিযোগিতা করতে লাভ নেই। দেখুন, আমরা যদি এটাকে জোনিং করে থাকি তখন কি হবে? তখন বলবেন যে বাড়ি ভাড়া বেড়ে যাবে। You see, everything has a reasonable reason. আমরা তো আশা করছিলাম যে আপনি বোধহয় এখানে ঘোষণা দিবেন যে 90% করতে হবে আশপাশে, আর 10% ঘোষণাটা দিলেন। আপনি বলছেন হয়তো, আশা করছি আমরা আপনি বারবার যে জায়গাটা যেতে চাচ্ছেন, কোচিং প্রাইভেট বাণিজ্য, ওটিকে স্ট্যান্ড করার আমাদের সুযোগ নেই। ওইটা তো আসলে আমাদের তো এই যে একটা সুযোগ নেই। আপনারা যদি সত্যিকারে সমাজের দর্পণ হয়ে থাকেন, আর যখন এই ঘটনাগুলি ঘটবে, আমরা কি তখন বসে থাকবো? গতকালকে এবং আজকে কিন্তু যেটা বলছে যে অতীত অভিজ্ঞতা কিন্তু আসলে ভালো না। তারা বলেছে, যুক্তি দিয়ে বলেছে, বিদেশে উদাহরণ দিয়ে বলেছে। সাধারণত কি, আপনি তো বিদেশে ছিলেন, মাহাদিবাবু বিদেশে ছিলেন, সাধারণত যে এলাকার বাচ্চা সে এলাকায় সবচেয়ে ভালো এটি বলেছে যে আপনাদের ফোকাসটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুল যাতে ভালো হয়। তাহলে তো আর এই যে লটারিও প্রয়োজন হতো না। এই আর কাজে আসছে
এলাকা জোনিং করতে হবে। এখন যদি আমি আজকে জোনিং ঘটনা দেই, কালকে বিকালের আশেপাশে বাড়ি ভাড়া 10 গুণ বেড়ে না, যাবে। সেটা এখন You see, সেটা এখন হচ্ছে, কিন্তু আমরা স্কুলে এখন হচ্ছে ভোট দেওয়ার পর। আমরা পরীক্ষা যদি চাপিয়ে দেই, মানে আমরা যে পয়েন্টটা আমরা সবাই এডুকেশন নিয়ে কাজ করেছি দীর্ঘদিন, সেই অভিজ্ঞতার থেকে বলছি যে আপনার যদি আমরা আমাদের এই রাষ্ট্রের ব্যর্থতা হচ্ছে আমরা স্কুলগুলোকে একটা মানে আনতে পারি একটা 5 বছরের বাচ্চাকে আমরা পরীক্ষার মুখে ঠেলে দিচ্ছি। আসলে এটা কোনো পৃথিবীর কোনো শিক্ষাবিদই এটাকে সাপোর্ট করতে পারে না, আমি সাপোর্ট করছি না, কিন্তু সাপ্লাই এন্ড ডিমান্ড লটারিও আমরা সাপোর্ট করছি না। সাপ্লাই ডিমান্ড কার, আপনার ডিমান্ড আছে, সাপ্লাই নাই, কি করবেন আপনি? দ্যাট উইল নট বি দ্য সলিউশন। আর আপনি যদি প্রাইমারি স্কুলে স্টাডি করেন, আপনি দেখবেন ক্লাস 3 তে গিয়েও তারা সুন্দরভাবে একটি শব্দ বলতে পারে না, কল লেখাল্লা কলা বলতে পারে না। এমনকি টিচাররাও আবার কল লেখাল্লা অন্য প্রনাউন্সিয়েশন করে। ইটস এ প্রবলেম এভরিওয়্যার। লেটস স্টার্ট ফ্রম দিস পয়েন্ট। হ্যাঁ, সেটাই তো ফোকাস আমরা বসে থাকি। আমি একটু আগে বললাম আপনাকে, হ্যাঁ, যেটা আপনি এখন বললেন, এইটাই তো আমাদের সমস্যাটা বড় এইটাই। ক্লাসরুমে কি আজকে ডেকে স্বাক্ষর আপনারা যা আছেন আমরাও আছেন, আপনারা ভালো চান, শিক্ষার্থী আমরাও চাই, আমরা আমাদেরকে সাপোর্ট করুন, আমরা